চার দফা দাবি নিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করেছিল রাজ্যের দুটি প্রধান বিরোধী দল বাম কংগ্রেস। এদিন দুটি মামলাতেই শুনানির পর রায় দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। রায়ে খারিজ করে দেওয়া হয়েছে দুটি দলের রিট পিটিশন। মামলার রায় নিয়ে রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, অনলাইন মনোনয়ন জমা দেবার জন্য যে আবেদন করেছিল বাম কংগ্রেস, সেই দাবির যৌক্তিকতা স্বীকার করেছে উচ্চ আদালত। একই সঙ্গে রাজ্যে রাজনীতির অপরাধকরণ ব্যাপকভাবে হচ্ছে বলে আদালতের পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন তিনি। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে আরেকটি মামলা করা হয়েছিল। দুটি মামলার শুনানি একসাথে হয়েছে এবং দুটি মামলাই একটা কমন অর্ডার দিয়ে নিষ্পত্তি করা হয়েছে। এই হচ্ছে আজকের মামলার সম্পর্কে যেটা বলার। এবং এখন আমরা দেখব নির্বাচন কমিশন কতটা দায়িত্ব পালন করেন, কারণ এটা দুঃখজনক হলো সত্য, নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে পারছে না। আজকে আমি আদালতের কাছে এই বিষয়টা আদালতের নজরে। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দুটি দলের দায়ের করা রিট পিটিশন উচ্চ আদালত খারিজ করে দিয়েছে বলে পুরুষোত্তম রায় বর্মন জানান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য উচ্চ আদালত রায়ে জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি। আদালতের এই রায়ের মধ্যেই এদিনও রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক সন্ত্রাস চালায় বিজেপি। উদয়পুর ও বাধারঘাট সহ বিভিন্ন জায়গায় চলে বেপরোয়া হামলা। টেপানিয়াতে বিজেপি কর্মীদের আক্রমণে রক্তাক্ত হয় কংগ্রেস কর্মীরা। এক কথায় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।